হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর এনেছি। আমি কিন্তু অনেক দিন এর আগে কিন্তু ভিডিও দিতে পারিনি। তো চলো তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ খবরগুলো বলি। তার আগে তোমাদের একটা কথা বলছি। দেখো, অনেকের কিন্তু বয়স শেষ হয়ে গেছে, ঠিক আছে? তাদের জন্য আমি একটাই কথা বলছি যে যারা বয়স পাবে না, ঠিক আছে, যারা বয়স পাবে না তাদের একটাই কথা বলছি। দেখো, ভেঙে যাওয়ার কোনো এমন কিছু কারণ নেই, ঠিক আছে? সামনে অনেক এক্সাম আছে, ঠিক আছে? সামনে অনেক বড় একটা জীবন আছে। কখনো ডিপ্রেশনে পড়বে না বা ডিপ্রেশনে ভুগবে না, ঠিক আছে? সামনে কিন্তু অনেক রাস্তা আছে, অনেক রকম ভালো ভালো রাস্তা আছে। তো অবশ্যই সেগুলোর দিকে নজর দেবে। এবং তোমাদের একটা কথা বলছি যে নতুন ভ্যাকেন্সি নিয়ে যেই আপডেটগুলো সেগুলো কিন্তু বলছি, এবং বয়স কীরকম হিসাবে ধরা হবে বা কীরকম হিসাবে ধরবে সব কিছু কিন্তু টোটাল বলছি। দেখো, তোমাদের আমি অনেক দিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে তোমাদের যে শূন্যপদের বিজ্ঞপ্তিটা আসবে, সেই বিজ্ঞপ্তি আসার জন্য আগে কিন্তু কেপির পরীক্ষাটা হয়ে যাওয়া খুব দরকার। মানে কেপি যে কনস্টেবলের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হয়ে যাওয়া তবু দরকার। দেখো, এখন কিন্তু আপাতত ডাব্লিউপির আন্ডারে যে দুটো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। একটা কিন্তু তোমাদের কেপি, আরেকটা কিন্তু ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, ঠিক আছে? যেহেতু এই দুটো চলছে, সেহেতু দেখো এখন পিআরবি কিন্তু দুটো পরীক্ষাই করাবে, অর্থাৎ কেপি প্লাস ডাব্লিউবিপি, ঠিক আছে? যেহেতু এই দুটো কিন্তু মুখ্যমন্ত্রী ডাব্লিউপি পিআরবির আন্ডারে কিন্তু দিয়ে দিয়েছে, তাই কিন্তু এই দুটো কিন্তু এখন পিআরবি কাজটা করাবে। এখন দেখো, কবে শূন্যপদ বেরোবে সেটা নিয়ে অনেকই প্রশ্ন আছে। তো প্রশ্ন আসার আগে তোমাদের কিন্তু অবশ্যই উত্তর দেবো। তার আগে নিজের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক অতি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে যদি নতুন হও। দেখো, অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে? কিন্তু তোমরা জানো যে 18 তারিখ কিন্তু একটা তোমাদের যে আহ, মানে একটা আলোচনা সভা কিংবা একটা তোমাদের আন্দোলনের মতো রয়েছে, সেটা কিন্তু রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু যাও, যারা যারা যাবে। কিন্তু আমি কিন্তু তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু সবার মোটামুটি যারা যারা যাবে বা কলকাতার আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই আসো, এবং দূর থেকে যদি কেউ আসতে পারো অবশ্যই আসো। তার সঙ্গে কিন্তু আরেকটা কথা বলছি। দেখো, ভ্যাকেন্সি বেরোবে, এবার কবে বেরোবে? দেখো, যত দিন না কেপি, আমি কিন্তু এই কথাটা বারবার বলছি, যত দিন না তোমাদের কেপি এবং লেডি কনস্টেবলের পরীক্ষাটা শেষ হয়ে ফাইনাল রেজাল্টটা পেয়েছো। দেখো, পিআরবি কিন্তু বসে নেই, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্টের ফার্স্ট মানে রেজাল্ট বের করছে, এই দৌড় করে দিচ্ছে, এই সঙ্গে সঙ্গে মেন্স পরীক্ষা করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে সব কিছু করে দিচ্ছে। তা বুঝতে পারছো যে কত ফাস্ট কাজ করছে। এরকম ফাস্ট কিন্তু কাজ কখনো তোমরা আশা করি করতে দেখোনি। তো এখনই কেন ফাস্ট কাজ? কারণ দেখো, একটাই, নতুন কিন্তু ভ্যাকেন্সি বের করতে হবে। দেখো, যেদিন চাইবে সরকার সেদিন কিন্তু ভ্যাকেন্সি আসবে। সে তোমরা যদি আন্দোলন করো তাহলেও আসবে, না করলে তাহলেও আসবে, কিন্তু আসবে কিন্তু অবশ্যই। এবার তাহলে ভ্যাকেন্সিটা কবে আসবে? যেহেতু এটা আগের বছর আসার কথা ছিল, তাহলে বয়স কী ধরবে? দেখো, সরকারি যে গভর্নমেন্টের যে রুলস আছে, ঠিক আছে, গভর্নমেন্টের রুলস কিন্তু একটাই। তোমাদের যাই হোক না কেন, গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু তোমাদের 1/1/2024 সাল থেকে কিন্তু বয়সটা ধরা হবে। কবে থেকে ধরা হবে? 1/1/2024 দিয়ে কিন্তু তোমাদের বয়সটা ধরা হবে। এবং বয়স কত ধরা হবে? দেখো, বয়স কিন্তু তোমাদের 18 থেকে 30 বছর অবধি কিন্তু কনস্টেবলের ভ্যাকেন্সিতে করা হয়েছে। অর্থাৎ তোমাদের যাদের 30 বছর বললাম, তোমাদের যাদের 30 বছর অবধি আছে, জেনারেল বা ইউআর ক্যান্ডিডেট, তাদের কিন্তু তোমাদের 30 বছর অবধি। আর এসসি এসটিরা কিন্তু তোমরা 5 বছরে আরও ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের 35 বছর অবধি কিন্তু তোমরা দিতে পারবে, এবং ওবিসিরা কিন্তু 33 বছর অবধি দিতে পারবে। আর একটা কথা বলছি, এইবার ভ্যাকেন্সি আসার পরে আর কবে আসবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। যাদের জব নেওয়ার ইচ্ছে, এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা টার্গেট করে চলো, ঠিক আছে? কারণ এইটি কিন্তু একটা বড় অপরচুনিটি। এরপর কিন্তু অপরচুনিটি কবে আসবে সেটা কেউ জানে না, ঠিক আছে? এরপর কিন্তু আর ভোট টোটও নেই, এখনই কিন্তু ভোট আছে, ভ্যাকেন্সি কিন্তু বের হবেই হবে, ঠিক আছে? এবং কবে বের হবে আমরা তোমাদের বলেও দিলাম। যেহেতু পিআরবি খুব দ্রুততার সাথে কাজ করছে, এইটার যখনই দেখবে তোমরা কেপির পুরো রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, কেপি কনস্টেবলের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কেপি বলো ডাব্লিউপি বলো সব কিন্তু বেরিয়ে যাবে। এবার একটাই কথা, ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সম্পূর্ণ ভিডিও